আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল দুপুরের দিকে, তো আমরা এখন নামাজে দাঁড়িয়ে পড়ছি। আর দেখেন আমার মাম্মার কি অবস্থা। মাম্মাকে কিছুদিন পর পরই অক্সিজেন দিতে হয়, মাম্মার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এইদিকে মাকে অক্সিজেন দিয়ে আমরা নামাজটা আদায় করে নিচ্ছি। ঘুম থেকে উঠে দেখি মাম্মার শ্বাসকষ্ট। তো যাই হোক, এটাই জীবন, এই জীবনে এভাবেই চলতে হবে। মাম্মার শরীরটা কিছুটা ভালো হয়েছে, তারপর আমরা নিচে এসেছি। তো এখন প্রায় 4টা বেজে গিয়েছে। তো এখানে কিছু ফল আনা হয়েছে, তো আজকে ফল দিয়ে ফ্রুট চাট বানাবো। আর এদিকে আমি নান রুটির জন্য ডোটা বানিয়ে নিচ্ছি। তো নান রুটি বানাবো আজকে, আর বাটার চিকেন বানাবো। তো আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেদিন আমি হালুয়া তৈরি করছিলাম। তো সেই চিকেনটাকে এখন আমি ভেজে নিচ্ছি। বাটার চিকেন বলে কথা, বাটার তো দিতেই হবে, তাই না? তো বাটারের মধ্যে কিছুটা জিরা, আস্ত জিরার ফোড়ন দিয়েছি, কিছু গরম মশলা আর পেঁয়াজ কুচি ছিল, সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর পাশের চুলায় তো চিকেনটাকে আমি একদম ব্রাউন করে ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো তারপর এখানে আদা কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এটার মধ্যে আরেকটু বাটার দিয়েছি এবং টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখানে প্রায় হাফ কেজি টমেটো ছিল। বাটার চিকেনের প্রিপারেশনটা বসিয়ে আমি এখানে ফ্রুট চাটটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আপেল, পেয়ারা, তারপর এখানে আনার, দই, ক্রিম, তারপর সামান্য একটু বিট লবণ দিয়েছি। আমরা যেহেতু চিনি এতটা পছন্দ করি না, তাই চিনি দিই নাই। আর কলা দিয়েছিলাম। আর এখানে ব্রেড দিয়ে আমি একটা পিৎজা বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, ব্রেডগুলো তো গত ব্লগে দেখতে পেয়েছেন আমি চিকেনের কিমা দিয়ে রেখেছিলাম। তো এখানে কিছুটা মেয়োনিজ বানিয়ে নিয়েছে, তো মেয়োনিজটা দিয়ে দিচ্ছে, তারপর কিছুটা চিজ দিয়ে দিবে। বাটার চিকেনের যে প্রিপারেশনটা, সেটা ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমি অফ ক্যামেরায় কিছুটা পেঁয়াজু বানিয়ে নিয়েছি আলু দিয়ে। খুব মজা হয়েছিল পেঁয়াজুটা খেতে। তো সেটা আমি এখন ভেজে নিচ্ছি। তো আসর আজান কিন্তু প্রায় হয়ে গিয়েছে, তো একটু পরে নামাজ আদায় করে নেব। আর এদিকে আবারও সেম পাত্রে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি, দিয়ে সেই মিশ্রণটা এখানে ব্লেন্ড করে ছেঁকে দিয়ে দিয়েছি। সেটা কিছুক্ষণ কুক করার পর এরপর আমি চিকেনগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এদিকে সালাডটাও করা হয়ে গিয়েছে, আর আমি এখন নান রুটিগুলো বানিয়ে নিব। আর বাটার চিকেনের সর্বশেষে আমি এখানে কিছুটা বাটার আর ক্রিম দিয়ে দিয়েছি। আর এদিকে যে ফ্রুট চাটটা, সেটা মানে পার্টিতে সার্ভ করা হয়েছে, এবং বাটার চিকেনগুলো কিন্তু সুন্দর করে সার্ভ করে দেওয়া হচ্ছে। তো একে একে সবগুলো কাজই প্রায় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো একদম না রমজান রমজান একটা ভাইব আসছিল, কারণ ইফতারি বানাচ্ছিলাম তো তাই। তো যাই হোক, আর এদিকে কিন্তু আমি পিৎজাগুলোকে ওভেনে বেক করে নিয়েছি 20 মিনিটের জন্য। তো এখন সব কিছু উপরে আনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ইফতারির টাইম প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই মিলে ইফতারি করে নিব। আল্লাহর কাছে কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদের রিজিকে এত কিছু রেখেছেন। খেজুর এবং ট্যাংও করা হয়েছিল, তো সেটা দিয়ে আমরা এখন রোজাটা ভেঙে নিচ্ছি।
আর সবাই আমার মাম্মা আর পাপার জন্য দোয়া করবেন। আমার মাম্মার শরীর তো সবসময় খারাপ থাকে, তো এখন আমার পাপার শরীরটা অনেক বেশি খারাপ। আল্লাহ যাতে ওনাদের নেক হায়াত রিজিক বাড়িয়ে দেন, আমিন সুম্মা আমিন। এখন খাবারগুলো সুন্দর করে প্লেটে সার্ভ করা হচ্ছে। তো প্রথমে রুটিটা, তারপরে ফ্রুট চাট, বাটার চিকেন আর পাকোড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। তো সবাই এখন আমরা কিন্তু নামাজটা আগে আদায় করে নেব, তারপর খাওয়া দাওয়া করব। এই যে নামাজ শেষ করে এসে পড়েছি, তো এসে এখন খাওয়া দাওয়াটা করছি আর কি। আর পাশে তো দেখতেই পেলেন অক্সিজেন, তো অক্সিজেন প্রায় সময় মাম্মার প্রয়োজন পড়ে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।